নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় মঙ্গল গ্রহ যদি আপনার ভাগ্যের স্থানে অবস্থান করে তাহলে কেমন ফল প্রদান করতে পারে তা কিন্তু আজ আমরা জেনে নেব। মঙ্গল হচ্ছে ছোট ভাইয়ের কারক আর নবম হচ্ছে ভাগ্যস্থান। তাহলে ছোট ভাই জাতক বা জাতিকার ভাগ্য উন্নতিতে সহযোগিতা করতে পারে বা জাতক জাতিকার ভাগ্য উন্নতির ক্ষেত্রে জাতক জাতিকার ছোট ভাইয়ের হাত থাকতে পারে। মঙ্গল হচ্ছে যুব সমাজ, যুবক ব্যক্তি, নবম হচ্ছে ভাগ্য। তো জাতক জাতিকার ভাগ্য উন্নতির ক্ষেত্রে কোনো যুবক ব্যক্তির হাত বা সহযোগিতা থাকতে পারে। মঙ্গল হচ্ছে পুলিশ প্রশাসন, সৈন্য বিভাগ। তাহলে জাতকের ভাগ্য উন্নতির ক্ষেত্রে কোনো পুলিশ বা প্রশাসন বা কোনো সৈন্য বিভাগের মানুষের হাত থাকতে পারে। মঙ্গল আবার খেলাধুলো, তো খেলাধুলো থেকেও কিন্তু জাতকের ভাগ্য উন্নতি হতে পারে। নবম স্থানে মঙ্গল অবস্থানের জন্য জাতক জাতিকার নবম স্থান হচ্ছে উচ্চ শিক্ষা স্থান। মঙ্গল হলো যন্ত্র, তো জাতক যন্ত্র রিলেটেড উচ্চ শিক্ষা লাভ করতে পারেন। মঙ্গল হচ্ছে মেশিনপত্র, নবম হচ্ছে উচ্চ শিক্ষা, জাতক মেশিনপত্র রিলেটেড উচ্চ শিক্ষা লাভ করতে পারেন। মঙ্গল হচ্ছে প্রশাসন, নবম হচ্ছে উচ্চ শিক্ষা, জাতক প্রশাসনিক উচ্চ শিক্ষা লাভ করতে পারেন। নবম হচ্ছে ধর্মস্থান, মঙ্গল হচ্ছে বল বা ক্ষমতা। জাতক বা জাতিকা ধর্মীয় ক্ষেত্রে বল প্রয়োগ করতে পারেন, কাউকে জোর করে ধর্ম পালনের জন্য উদ্বুদ্ধ করতে পারেন। নবম স্থান হচ্ছে উচ্চ শিক্ষা স্থান, মঙ্গল হচ্ছে শক্তি বা ক্ষমতা। জাতক তার শক্তি বা ক্ষমতা দেখিয়ে উচ্চ শিক্ষা লাভ করতে পারেন। নবম হচ্ছে ভাগ্য উন্নতির স্থান, ভাগ্য উন্নতির জায়গা। আর মঙ্গল হচ্ছে শক্তি বা ক্ষমতা। জাতক তার ক্ষমতা দেখিয়ে বা বল প্রয়োগ করে তার ভাগ্য উন্নতি করতে পারে। বা জাতিকা নবম হচ্ছে ভ্রমণের স্থান, তাহলে জাতক বা জাতিকার ছোট ভাই মঙ্গল যেহেতু নবম স্থানে অবস্থান করছে, জাতক জাতিকার ছোট ভাই জাতকের সঙ্গে ভ্রমণে যেতে পারে বা সাথী হিসাবে থাকতে পারে। অথবা কোনো যুবক ব্যক্তি জাতক বা জাতিকার ভ্রমণ সাথী হিসাবে থাকতে পারে, বা কোনো পুলিশ, কোনো প্রশাসনিক কোনো ব্যক্তি জাতক জাতিকার ভ্রমণ সাথী হিসাবে থাকতে পারে। তবে আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।